ওয়ার্ডে মুমূর্ষ রোগীদের ভিড়ে তোমার আশা একটা মেসেজ করে মুচকি হাসলাম। এও তো ভালোবাসা। সেগুলো তুমি খুব ঠিক করছো, তোমার কোনো কিছুতে ভালো লাগছে না, তুমি খালি রাগ করে বেড়াচ্ছ অযথা। আমি অন্যান্য নারীর মতো অভিমানী না হয়ে একজন ডাক্তার হিসেবে তোমার সাইকোলজি বুঝবো। ঠিক কি কারণে হচ্ছে তোমার মন খারাপ, কি সমস্যা হচ্ছে তোমার শরীরে, নাকি তোমার মাথায় হলো কোনো হরমোনাল ডিসঅর্ডার। হ্যাঁ প্রিয়, শুধু তাই নয়, আমার ভালোবাসার যন্ত্রণায় যদি কোনোদিন তোমার বুকে ব্যথা হবে, তুমি সাকিব খানের মতো তৃপ্ত পায়ে হেঁটে এসে শুয়ে পড়বে আমার এক্সরে মেশিন। আমি তোমায় একগুচ্ছ গোলাপ, আমি তোমায় এনে দেবো একগুচ্ছ রঞ্জন রশ্মি প্রিয়। ওই যে তোমার রাগান্বিত উত্তেজিত মা, যার প্রেশার মিনিটে মিনিটে আপডাউন করে, আমার প্রেসক্রাইব করা ওষুধ খেয়ে তার প্রেশার হয়ে যাবে একদম শান্ত। অর্থাৎ তার কাছে গিয়ে তোমাকে বাংলা সিনেমার নায়কদের মতো ডায়লগ দিতে হবে না, তাকে না পেলে আমি বাঁচবো না মা। কারণ আমার ওষুধ খেয়ে তিনি হবেন সুস্থ, আর সুস্থ হলে তিনি হবেন মুগ্ধ। তার পাশাপাশি আমি তোমার বাসার সকলকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে করবো নিজের হাতের মুঠোয়। কথায় আছে না, শরীরের যন্ত্রণা সারে যেজন, শোনো ভাই সেজনই আপনজন। কথায় কথায় তো আরেকটা কথাও আছে, আমি শুনেছি পুরুষ মানুষের মনের রাস্তা নাকি তার পেট হয়ে যায়, কিন্তু যেই পেট ভরে থাকবে গ্যাস্ট্রিক আর অ্যাসিডিটির কারণে আমার মনের কথা পৌঁছাবে কি করে তার মনের দরবারে। তাই একজন ডাক্তার সঙ্গী হিসেবে আমি তোমার সবসময় খাওয়াবো সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার, যা খেলে তোমার পেট থাকবে সবসময় ক্লিয়ার, আর তোমার মনের রাস্তাটা হবে ঢাকার গুলশান বানানির রাস্তার মতো একদম চকচক। মনে করো সেই পরন্ত বিকেলের কথা, যেদিন আমার চোখ পড়বে তোমার ধবধবে সাদা চোখে। তোমার চোখে আমার প্রতি ভালোবাসাটা আমি সেকেলেই অনুভব করেছি, কিন্তু এ কি এবার দেখা যাচ্ছে তোমার চোখে ভিটামিন এর ভীষণ অভাব। মানে খুব শীঘ্রই হতে যাচ্ছে তুমি ডাক্তার না। তোমার এত সুন্দর প্রিয়ার এত সুন্দর মুখশ্রী তুমি আর উপভোগ করতে পারবে না, সে কি আর হয়? চিন্তা নাই ভাই, পরে যখন আছে ডাক্তার বউ তখন চিন্তা কিসের তো। ঠিক এইভাবেই চিন্তা করতে হবে না তোমার তখনও, যখন তোমার প্রিয়া অসুস্থ হয়। তোমাকে ডাক্তারখানায় বসে সিরিয়ালের অপেক্ষায় জোরপূর্বক ম্যান ভার্সেস ওয়াইল্ড দেখতে হবে না, আমার চিকিৎসা করতে হবে। তুমি বরং ড্রয়িং রুমে পপকর্ন হাতে আরামে বসে নিজের ক্রিকেট ম্যাচ উপভোগ করবে, আমি অভিমান করবো না। সেদিনের কথা যেদিন তোমার মেয়ে বলে উঠবে মাই মম ইজ আ ডক্টর। হ্যাঁ, প্রতিটা কত সুন্দর হবে তোমার মেয়ের, তোমার আর তোমার মেয়ের মায়ের। প্রিয়তম, এবারে শেষ প্রসঙ্গটা আর টাকা পয়সা না তুলে চলছে না। হ্যাঁ প্রিয়, আমি তোমায় আশ্বাস দিয়ে বিশ্বাস দিয়ে বলতে পারি, আমি অন্যান্য বাঙালি গৃহবধূর মতো তোমার অগোচরে লুকিয়ে তোমার পকেটে হাত ঢুকে 500 টাকা নোট ছুটে নেবে, কারণ আমার ব্যাংক অ্যাকাউন্টে আমার 500 টাকার নোট পড়ে থাকবে, পড়ে। হঠাৎ যেদিন তোমার জীবনে নেমে আসবে অভাব, তুমি তোমার জীর্ণ শীর্ণ মানি ব্যাগে আমার সাদা কালো ছবি দেখিয়ে বলবে আমি এক গরিব প্রেমিক নীলা, তোমাকে কিচ্ছু দেওয়ার নেই, তখন আমি তোমার মুখটা বন্ধ করে তোমাকে কিছু টাকা ধার দিতেও দ্বিধা করবো না। মাঝে মাঝে তোমার রেস্টুরেন্টের বিলটা না হয় আমি দিয়ে দিলাম, তোমায় মুখ বিচার করে নিজের স্যালারির বোনাসটা খরচ করতে হবে। আমি জানি তুমি আমার শুনছো, মনে মনে হাসছো, মুচকি মুচকি হাসছো, আর মনে মনে বলছো এতে আবার তর্কের কি আছে প্রিয়া, সঙ্গী হিসাবে তো ডাক্তারই শ্রেয়া। আমি আসলে অন্যরা না, আমি একজন অনন্যা, কারণ আমি একজন ডাক্তার, আর আমি হতে পারি তোমার আমার প্রিয়তমের সেরা 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 প্রিয়তম। ধন্যবাদ। কথা দিবেন, কিন্তু চিন্তা করুন, হঠাৎ করে আপনি আপনার সঙ্গীর সাথে বসে সময় কাটাচ্ছেন, চায়ের কাপে চুমুক দিচ্ছেন, হঠাৎ করে রোগীর কল আসলো, ডাক্তার সাহেব আমার না হঠাৎ বুকে ব্যথা। তখন কি আপনি আপনার সঙ্গীর বুকে ব্যথায় নজর দিতে পারবেন, নাকি আপনার রোগীর দিকে দৌড়াতে হবে? তখন তো থেকে যাবে আপনার সেই চা অর্ধেক খালি আর
গল্প হয়ে যাবে অর্ধেক, সেটাকে কিভাবে পূরণ করবেন? পরে পরে যদি আপনার সঙ্গে ঘুমিয়ে পড়ে তখন? প্রথমেই বলি, ডাক্তার, বিসিএস ক্যাডার এরা কেউই ছোট পেশার নয়, আমি মানি যদিও মানি না, প্রত্যেকেই সমাজে গুরুত্বপূর্ণ। তবে জীবনসঙ্গী নির্বাচন একটি ভিন্ন প্রসঙ্গ, অবশ্যই ভিন্ন প্রসঙ্গ। আরও একটি বিষয়, সেটি হলো যে উনি বলে গেলেন যে হচ্ছে তিনি নাকি প্রিয় হ্যাঁ, তার সঙ্গী নাকি হচ্ছে তার প্রিয়তমাকে খুঁজবে, এবং সেই প্রিয়তমা নাকি সেই ডাক্তার সাহেব। কিন্তু সেই ডাক্তার সাহেব যদি পুরুষ হয় তখন? আচ্ছা, আমার প্রতিপক্ষ ডাক্তার সাহেব বুঝেনি। বিষয়টা হলো এরকম যে আপনি বললেন যে হচ্ছে যখন মন খারাপ হবে তখন নাকি আপনি তথা আপনার সঙ্গীর প্রিয়তমাকে দেখে তার মন শান্ত হবে। কিন্তু যদি আপনার সঙ্গে পুরুষ হয় তখন কি আপনার সঙ্গী, অর্থাৎ হচ্ছে আপনি ডাক্তার সাহেব যদি পুরুষ হন তখনও কি আপনার সঙ্গে পুরুষ হবে? আপনার প্রশ্নে তো মানে উজ্জ্বল হয়ে উঠে আসছে, তাই কেউ বুঝতেছে না এই প্রশ্ন। আপনার প্রিয়তমাকে একটু ডেকে আনেন, সে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে এবার আমি যে কারণে লিলি মোড় এবং হাসপাতাল মোড় অ্যাভয়েড করে চলার চেষ্টা করি, অর্থাৎ প্রশাসন ক্যাডার, কারণ আমার লাইসেন্স নাই, আমাকে গলিগালা দিয়ে গাড়ি চালাতে হয়। তো অবশ্যই আমার বন্ধু শিফাদের প্রতি সাপোর্টটা থাকবে, কারণ আমার বন্ধু যদি বিশেষ ক্যাডার হয়, সে যদি প্রশাসন ক্যাডার হয়, তাহলে আমাকে জীবনে কোনোদিন লাইসেন্স করতে হবে না, আমি টই টই করে ঘুরে বেড়াতে পারবো। তো সঙ্গী হিসেবে সেরা বিশেষ ক্যাডার হোক বা না হোক, বন্ধু হিসেবে বিশেষ ক্যাডারই সেরা, কারণ এই পাওয়ারটা তো আমিও খাটাতে পারবো, তাই না? তো এবার আমি ডেকে নিচ্ছি আমার প্রিয় বন্ধু সোহেল ইসলাম শিফাতকে। আমি দাঁড়ি তুমি কমা, ক্ষতিকে যদি হও তুমি আমার প্রিয়তমা। আজকে আমাদের ব্রহ্মপুত্রের বিষয়ে নির্ধারিত হয়েছে সঙ্গী হিসেবে কে সেরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার নাকি বিসিএস ক্যাডার। তুমি হয়তো মনে মনে একটু রাগই করছো, এই লোকটা অপরিচিত, অজানা, কেন আমাকে শুরুতে তুমি বলছে আপনি করে বলতে হবে। আর তাই তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম প্রিয়তমা, তখনই আমার কবি মনটা বকে উঠেছিল, হোক না আছে একটু অপরাধ, তবু যেন মিটে আমার তুমি ডাকার স্বাদ। দাও কারাগার, সেথায় হব প্রেম কয়েদি 100,000 বার। দুঃখ পেলে তুমি সখা, ব্যথা পাই আমি, নিকোটিনের ধোয়া কিনা একলা ঘরে আমি হব তোমার স্বামী। বিসিএস ক্যাডার নাকি কবি সাহিত্যিক রবীন্দ্রনাথ চলে আসছে স্টেজে, কেউ বলেন ভাই? পুরো বাংলাদেশ সম্পর্কে আমরা জ্ঞান রাখি, রোমান্টিকতা থাকবে না আমাদের, কি বলেন আপনি? পুরো বাংলাদেশ। এই যে আমার কথাগুলো শুনে তুমি হাসছো, একটু মুচকে মুচকে দেখছো, এই হাসি বলে দিচ্ছে তুমি অন্য কারণ, তুমি শুধু আমার হতে চাও। তোমার এই হাসি আমার বুকে এসে সুখের মতো লাগছে, কিন্তু একজন ডাক্তারের কাছে কি বলবে, হার্ট অ্যাটাক না গ্যাস্ট্রিকের ব্যথা? কারণ ডাক্তার মানেই তো সকালবেলা গুড মর্নিং নয়, একটা প্রেসক্রিপশন ধরিয়ে দেবে, আর হাঁচি দিলেও বলবে সর্দি কাশি টেস্ট করো, রাতে না বলে প্রেমের কবিতা বলবে, রাত 10টার পরে মিষ্টি খাওয়া বারণ। আমি জানি, তাই আজ বিতর্ক শেষে তোমার সিদ্ধান্ত হবে করা, তুমি জানান দেবে বিসিএস ক্যাডারি বিয়ের বাজারে পাত্র হিসেবে সেরা। এই যে তুমি মাঝে মাঝে হাসছো, মাঝে মাঝে রাগ করছো, লজ্জা পাচ্ছ, আবার চুপ হয়ে যাচ্ছ, এটিকে বলে অভিমান, মুড সুইং। ডাক্তার তো বলবে মানসিক রোগী, ইঞ্জিনিয়ার বলবে মানসিক। এই কাকে আমি বিয়ে করলাম, সর্বনাশ, হায় হায় কি হবে আমার। কিন্তু আমি তো জানি পৃথিবীর সব সুন্দরী মেয়ের হয় মুড সুইং, সব বুদ্ধিমতী নারীর এমন একটু অভিমান হয় না। তার কি বলবে, তারা বলবে ন্যাকামো ছাড়ো তো, বাচ্চা আসো নাকি, বড় হওনি এখনো। আর আমি বলবো কি হয়েছে তোমার, তুমি বলবে না কিছু না। আমি আবারও বলবো কি হয়েছে তোমার, তুমি বলবে তোমাকে কেন বলবো, কে তুমি আমার। আমি তো জানি তোমার অভিমান ভাঙাতে হবে। একটু আগে ডাক্তার বলে গেলেন তিনি কি সাইকোলজি বুঝেন, আসলে জানেন কি, আপনি শুধু আপনার সাবজেক্টের সাইকোলজি বুঝেন, আর আমরা পুরো বাংলাদেশের মানুষের সাইকোলজি বুঝেন। আর তাই মনীষারা বারবার বলেছেন, যোগ্য ছেলে হারালে কাঁদতে হবে আড়ালে। এই ডাক্তার তোমাকে কি দেবে, সকালে একটা প্যারাসিটামল, বিকালে একটা অ্যাম্বুলিস, আরো কত কি। আর এই ইঞ্জিনিয়ার তোমাকে দেবে একটি বাড়ি, প্রিয়তমা। আমার কনসালটেন্সি করার ক্ষমতা নেই, আমার কোনো চেম্বার নেই, ভালোবাসার জন্য আমি তোমায় মুখে প্রাণ দেবো না, দুরন্ত শাড়ির চোখে আমি কোনো কাপড় বাঁধবো না। কিন্তু লোলো না, মনে রেখো
63টি সার্কিট হাউস থেকে 126টি হরেক বর্ণের ফুল আমি তোমাকে রোজ উপহার দেব। শহীদ কাজের ভাষায় ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব প্রসারণ যন্ত্র গলাপের গুচ্ছ নিয়ে তোমাকে সেলুট জানাবে। প্রিয়তমা, হোক না একবার বিশেষ ক্যাডার, জীবনের সব দুঃখ কষ্ট পাশ হবে এবার। চলো তুমি একটি গল্প শোনাই। রাতটা যেন কিছুটা নরম, কিছুটা গাছমছমে মিথুর আলোয় যেন রাতটা ভরে গেছে, ভোর ভরে গেছে এক রোমান্টিক নির্জনতায়। তুমি ধীরে ধীরে এগিয়ে আসো, গালে হালকা লাল আভা, ঠোঁটকে মুচে হাসি, সেই হালকা আলোয় প্রখর আলো যেন সব ধূলিসাৎ করে দিল। টিং টিং, হ্যালো স্যার, হার্ট অ্যাটাক, ব্লকেজ অপারেশন না করলে এই মুহূর্তে মরে যাবে। অমনি সব শেষ, মুখের লাল আভা মলিন, হাসি ভিড়। কে বলেন দেখি এটা? এই হলো আপনার ডাক্তার পাত্র। আমি শুধু প্রেমিক নই, আমি নিরাপত্তা বাহিনী, আমি প্রশাসন, আমি প্রোটোকল। তোমার আবদার আজকে একটু লং ড্রাইভে যাই না? আমি বলবো চলো উপজেলায় যাচ্ছি, গোটা উপজেলা ঘুরে নিয়ে আসবো। তেলটা যে সরকারে যাচ্ছে, তেলটা যে সরকারে যাচ্ছে, এটা কি ঠিক? একবার আরেকবার। তুমি যে সরকারি গাড়িটা এভাবে অবৈধভাবে ব্যবহার করলে, এটা কি ঠিক? আপনি তো ভুলে গেলাম, আপনি প্রথমেই বললেন বিসিএস ক্যাডারের আন্ডারে নাকি স্বায়ত্তশাসিত হয়ে থাকতে হবে। আর যখন আপনার ডাক্তার পাত্রী আপনাকে বলে গেল আমি টাকা দিয়ে তোমাকে খাওয়াবো, টাকা দিয়ে বাড়িতে রাখবো, তখন কি তার আন্ডারে আপনাকে থাকতে হবে না? উত্তরটা ভালো লাগবে, চিল দেবো, চিল দেবো। আপনি ভুল বলছেন, আমি আন্ডার বলিনি, আমি বলছি আমি তোমার আমরা 50-50 এভাবে করে থাকবো। কিন্তু একদিন এমনি তো আমি বুঝেছি, আসলে প্রশাসন ক্যাডার তো হাত করা ছাড়া কিছু বোঝে না। আপনাকে টেবিলের নিচে হাত, টেবিলের উপরে হাত করতে পারে না। সেই হাতগুলো কিন্তু আপনি বাড়ায় দেন, মনে রাখবেন। এই ডাক্তারকে বিয়ে করলে কি পাবেন? হাসপাতালের বেড দেন। আর আমি বিসিএস ক্যাডার বলবো আজ দিও নেই, চলো আজ কক্সবাজারে ট্যুর দিয়ে আসি। আমি যে প্রেমিক, আমার সাথে পাবেন বাসা, বেতন, মাসিক ইন্টারনেট আর বদলির এক স্যার রমণীয় স্যার 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 আপনার বেতন তো 43,500 টাকা স্যার। ভালোবাসা চিরমধুর হলে উঠে বাড়িতেও থাকা যায়, মনে রাখবেন। ভালোবাসা আপনার মজবুত নয়, বোঝাই যাচ্ছে। এই কারণে আপনার ব্রেকআপ হয়েছে। কিন্তু কক্সবাজার ট্রিপটা কক্সবাজার কি সমস্যা? গাড়ি তো আছে সরকারি নাকি? দুর্নীতি 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 দুর্নীতি। সরকারি গাড়ি নিয়ে কক্সবাজারে যাবে, এই হচ্ছে কারণের অবস্থা। এই যে বাসে বাংলাদেশের অবস্থা এত খারাপ। সরকার তোমাকে বদলির রোমাঞ্চ করার সুযোগ দিয়েছেন, সরকার তোমাকে বলেছেন যার চাকরি খাটি নয় তার এই মেয়ে, পেট খাটি নয়। ডাক্তারের পক্ষে কথা বলছেন, দূরে যান। আপনি আর নিরাপত্তা থাকার কথা ছিল, যেহেতু কথা থাকেনি। তুমি একজন কথা বলছেন। চুপ করেন, বহু কথা বলছেন। বিয়ের পরে একটাই সমস্যা, ভাইয়ের ছেলে ঢাকায় পড়বে কিন্তু ট্রান্সফার হচ্ছে না। কোনো সমস্যা নেই, ট্রান্সফার ফাটার আমার হাতে আছে। সংসার মানে তো নীতিমালা, আর জানেন তো নীতি আমার প্রাণ, প্রাণে আমার তোমার জন্য অফুরন্ত ভালোবাসা। আমি তো সিস্টেমের ধারা। আর ডাক্তার সাহেবের তো যেতেও বাধা, খাইতেও বাধা, বসতেও বাধা, উঠতেও বাধা, সবখানে একটা বাইন্ডিংস ব্যাপার। অতএব তুমি প্রিয়, বুঝে শুনে সিদ্ধান্ত নিও। তুমি নদী, আমি ঢেউ, সেই হবে সবচেয়ে লাকি যে হবে বিসিএস ক্যাডারের বউ। অনেক ভালোবাসবো প্রিয়, তুমি শুধু তোমার হাতটা দিও। আর এই প্রকৌশলী একটু আগে আসছিল, সে তার সুকৌশলী বক্তব্যে, তার মনের কূটকৌশলে, চিন্তার অপকৌশলে, বহুমাত্রিক কলা কৌশলে, ছলে বলে কৌশলে তোমাকে প্রতারিত করে গিয়েছে। প্রিয়তমা, যদি একবার সেদিকে সম্মতি দাও তবে হৃদয় হবে কিন্তু ভেঙে চড়ে খান খান। তাই তুমি থেকো সাবধান। ওনাকে দিয়ে কিছু বলতে গেলেই তো উনি 3 বছর ধরে নকশা করে, তারপর আবার বলে তৈরির জন্য ফান্ড নেই। তারপর বহুত কষ্ট করে উনি নকশা তৈরি করেন, যন্ত্র তৈরি করেন, কিন্তু আমরা বিসিএস ক্যাডার সেই যন্ত্রের নীতিমালা তৈরি করি। ভেবে দেখিও কিন্তু প্রিয়তমা, পদ্মা সেতুর স্প্যান তারা জোড়া দেবে, আর সেই কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে আমি দক্ষিণাঞ্চল তোমায় ঘুরিয়ে আনবো, কারণ আমি তো কি করবো? আপনারা তো একটু বেশি চেয়ে বসেন। আবার তারা মেট্রো রেল বানাবে, সেই মেট্রো রেলে আমি তোমাকে প্রথম চড়াবো, কারণ আমি তো প্রোটোকল। তুমি আরেকবার ভেবে দেখো, এই ডাক্তারের ভালোবাসা কিন্তু 20-30 মিনিটের বেশি নয়, বলবে 20 দিন পর আবার আসবেন। এই ডাক্তার বারবার রোগী বদলায়, বারবার রোগী বদলায়। প্রিয়, মনে রেখো, যে বারবার রোগী বদলায় সে বউকেও বদলাতে পারে। প্রিয়, এই যে ইঞ্জিনিয়ার দেখো প্রিয়, তোমার যারা রডের বদলে বাঁশ ব্যবহার করে, প্রিয় তোমার এই ফুল বাগানকে তারা বাঁশ বাগান বানিয়ে দেবে। আর তুমি ভাববে বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, বাঁশ তো বাঁশের জায়গায়, আমার চাঁদটা গেল কই? এই পাথরের কারবার যারা করে তাদের হৃদয় হয়ে ওঠে পাথরের মতো। তাই ডাক্তার বা ইঞ্জিনিয়ার
বিয়ের কথা বলছে তোমায় যারা, চারদিকে একবার তাকিয়ে দেখো এই সমাজে সেলিব্রিটি কারা। তুমি দেখো সে বলে ইঞ্জিনিয়ার সেলিব্রিটি ইঞ্জিনিয়ার। অনেক কথা বলতে ভালোবাসতেছে। এই যে দেখেন ডাক্তার বলে গেল সে নাকি আপনাকে একটা গুলশানের মধ্যে চকচকে একটা সংসার দেবে, সুন্দর জীবন দেবে। তুমি জেনে রাখো প্রিয়তমা, মানিক মিয়া এভিনিউয়ের সংসদ সচিবালয় থেকে তৎক্ষণা রোডের বাংলাদেশ সচিবালয় পর্যন্ত তোমার নামে আলপনা আঁকা হবে, লেখা হবে গদ্য পদ্য কবিতা, তুমি আমার, তুমি আমার কবিতা। অনেক প্রশ্ন করছেন। আপনি কি বিসিএস ক্যাডার নাকি আপনি প্রধানমন্ত্রী? আমি বিসিএস ক্যাডার, আমি প্রশাসন, আমি প্রটোকল, আমি সব, আমি প্রশাসন, আমি প্রটোকল। নয়টা থেকে 5টা জব ভুড়ি বের করে কোনো শার্ট পরে আপনি ফাইলে ফিরে আপনি কবে আপনি মারা যাবে আপনার আত্মা আপনি জানেন? আপনি বসুন তো, আপনি অনেক তাই বসে আলপনা আঁকবে, আপনি অনেক ডিস্টার্ব করছেন, বসুন, আপনি ডিস্টার্ব আলপনা আঁকবে। বসুন, আপনি আমি বুঝছি। এভাবে ছড়ানোই ফেলেন আপনারা মাটি। প্রশাসন সবসময় চায় তুমি যে আমার কাছে এতটাই প্রিয় যে তোমাকে ভালোবাসার জন্য আমার নেই কোনো খাদ, নেই কোনো অপবাদ। তাই নিঃসন্দেহে তুমি ভালোবাসতে পারো, তোমার হবে না কোনো বরবাদ। প্রিয়তমা, খতিয়ান, নাম জানি, জমির পরিমাপের মতো জটিল হিসাব তোমাকে বুঝতে হবে না, বিন্দু মাত্র সে নিয়ে ভাবতে হবে না প্রিয়। বিপদে পড়লে যাদের মানুষ ডাকে তারা হলো ডাক্তার, আর সারা দেশের যাবতীয় কাজে তাদের ডাকে তারা হলো যার প্রেমে পাবলিক হুইসেল দেয়, শ্বশুর বাড়ি থেকে চায় বিসিএস সার্টিফিকেট। স্যার নীতিমালা স্যার আমি যখন বিকাল 5টায় বাড়ি ফিরবো, বাসার টিভিতে অন্যজনের থাকবে একচ্ছত্র অধিপত্য, তারা তোমার সময় শেষ। হিন্দি সিরিয়াল দেখে, তাদের ঘরে ঘরে সংখ্যা। কিন্তু আমরা এসবে আসবো না প্রিয়, কেননা আমরা বিসিএস ক্যাডার যা করি তাই তো নিউজ হয়ে যায়। আমরা নিউজ দেখি না, আমরা নিউজ বানাই। আপনি যে বিসিএস ক্যাডার এটা প্রমাণ আরেকভাবে পাচ্ছেন। আপনারা কি তাকে ভালোবাসতেছেন, বারবারকে ডিস্টার্ব করতেছেন? বলে দেন তো। ওনার কাছে সময় মূল্য নেই। উনি যে 9টার চাকরিতে 11টায় যায় এটা প্রমাণই যে উনি বক্তব্য দিয়েই যাচ্ছে মানে সময় কোনো কি মানে প্রিয়তমা, এত অনুনয়, এত বিনয়, তবুও দিচ্ছ না তুমি সাড়া। একবার বিয়ে করলে লাগবে না তোমার বিয়ে ভাড়া। সারা বাংলাদেশের সর্বত্র তোমার জন্য কোয়ার্টার বদ্ধ থাকবে। তুমি মনের যে ব্যথা আমি বুঝতে পারবো, কেননা ওই ডাক্তার তো বলবে গ্যাস্ট্রিকের ব্যথা। তোমার তৃষ্ণার্ত দিনে আমি নিয়ে আসবো ডাবের পানি, আর ওই ডাক্তার তোমাকে খাওয়াবে অর স্যালাইন। তোমার এই মুহূর্তে মনে হচ্ছে ফুলবাগানে যারই দেখি তারই লাগে ভালো, কিন্তু তোমার এই ফুলবাগানে একমাত্র বিসিএস ক্যাডারই ছড়াতে পারে আলো। আমি আরেকটা কথা বলতে কবি চাই। জীবনানন্দ দাশ বনলতার প্রেমে পড়েছিলেন। তিনি বলেছিলেন, চুলকার, কবেকার, অন্ধকার, বিদিশার নিশা, মুক্তার, শ্রাবস্তির কারুকার্য। তোমার সুন্দর চুল, মায়াবী মুখকে সুন্দর করতে কি লাগবে বলো? পার্লার রেডি, গাড়ি রেডি, স্পেশালিস্ট রেডি। একজন ডাক্তার তোমার শরীরের ডাক্তার হতে পারে, কিন্তু আমি তোমার মনের ডাক্তার, আমি তোমার মনের সেবক। তাই সবাই জানে। এখানে একটা প্রশ্ন আছে। আপনি যে সায়েন্স নিয়ে পড়ছেন কিনা এটা নিয়ে আমার খুবই সন্দেহ, কারণ সায়েন্সের ভাষায় ইন রিয়ালিটি মন বলে আসলেই কিন্তু কিছু নাই। যা হচ্ছে হরমোনাল হচ্ছে, যা হচ্ছে শারীরিকভাবে হচ্ছে। আপনি যে বারবার মন করতেছেন এটা একটা নিছক ভ্রম কিন্তু, ঠিক মনই আছে? তো সব, মনই তো আবেগ, মনই তো প্রাণ, মনই তো ভালোবাসা। একজন ডাক্তার তোমার শরীরের সেবক হতে পারে, কিন্তু তোমার মনের সেবক কখনো হতে পারবে না। তাই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সবার সেরা বিসিএস ক্যাডার। প্রিয়তমা, আজ এই মাহেন্দ্রক্ষ নিয়ে তোমার সুবর্ণ সুযোগ। যিনি জীবন সঙ্গী হিসেবে শুধু প্রেম নয়, পাসপোর্ট রিনিউয়াল থেকে পাসপোর্ট সার্টিফিকেট পর্যন্ত সব ফাইলে টিপ দিতে পারেন, তিনি প্রকৃত জীবন সঙ্গী। তিনি হলেন একটু প্রেস্টিজ, একটু পাওয়ার, আর অনেকটা প্রেম ভালোবাসা। তাই প্রিয়তমা, একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিও, কেননা আমি তোমার, তুমি আমার। ধন্যবাদ সবাই। ডাক্তার বাড়ি যাও নাকি? না, আপনাদের আমি শুনতে চাই না, আমি জিজ্ঞাসা করছি, আমি জিজ্ঞাসা করি নাই। ডাক্তারি সরি সঙ্গী হিসেবে বেকার সেরা, বেকার। প্রিয়, একটা মানুষ, একটা মন, এই চুপ কর, বলতে দে, ভাতটা আনতে দে। কেডা মনে করছিস নাকি আমি বেকার? আমার কি মন নেই, আমার কি কষ্ট নেই? প্রিয়, আরে ভাই, আমি চাকরিজীবী না, আমি কামাই করি না বলে আমার কি মন থাকতে পারে না? একটু চুপ কর না, একটু দাম দে। প্রিয়, একটা মানুষকে বোঝার জন্য সময় দরকার। একটা মানুষ টাকা চায় না, একটা মানুষ শুধু সময় চায়। এবং ভাইয়া ঠিক আছে, সরি মাফ করে দিচ্ছি। আচ্ছা, এবার
আমাদের রম্য বিতর্কে আমাদের কন্টেস্টেন্টদের জন্য একটা জোরে হাততালি প্লিজ। এবার আমি বিসিএস প্রথম, ডাক্তার দ্বিতীয়,